আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি আলোচনা করতেছিলাম। আমরা এ পর্যন্ত 105 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 106 থেকে আলোচনা করব। তাহলে 106 কি বলছে? যে কোনো ব্যক্তি দণ্ডিত হওয়ার পর, অর্থাৎ কোনো ব্যক্তি দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য যে মুচলেকা নেওয়া হয়, এটা আসলে 106 ধারার মূল কথা। এখন এখানে দণ্ডিত হওয়ার পরে বলতে কি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মানে পেনাল কোডের অষ্টম অধ্যায়ের 143, 149, 153 ক ও 154 ধারার অপরাধে অপরাধে ব্যতীত, অর্থাৎ 143, 149, 153 ক ও 154 ধারার অপরাধ ব্যতীত যদি অন্য কোনো ধারার অপরাধে অপরাধী হয়, তাহলে 143-এ কি বলছে? বেআইনি সমাবেশের শাস্তি। আর 149-এ কি বলছিল? মানে সাধারণ উদ্দেশ্য সাধন কল্পে, অর্থাৎ বেআইনি সমাবেশের উদ্দেশ্য সাধন কল্পে সবাই একখানে জড়ো হওয়া, এটা হচ্ছে 149। আর 153 ক বলছে বিভিন্ন শ্রেণীর লোকদের ভিতরে মানে শত্রুতা সৃষ্টি করা। আর 154-তে কি বলছে? যে জমিতে বেআইনি সমাবেশ সংগঠিত হবে সেই জমির মালিক বা দখলদারের শাস্তি। তাহলে এই যে এখানে এই যে কয়টা অপরাধের কথা বলা হয়েছে, যে 143 বেআইনি সমাবেশের শাস্তি, 149 সাধারণ উদ্দেশ্য সাধন কল্পে সবাই একত্রিত হওয়া, 153 বিভিন্ন শ্রেণীর শত্রুতা সৃষ্টি করা, 154 আসলে যে জমিতে বেআইনি সমাবেশ সেই জমির মালিক বা দখলদারের শাস্তি। এই ধারাগুলোর অপরাধ ব্যতীত যদি অন্য কোনো ধারার অপরাধে সে অপরাধী হয় এবং ম্যাজিস্ট্রেট যদি এই বিষয়টা জানতে পারে যে সে এই ধারার অপরাধ করছে, তাহলে ম্যাজিস্ট্রেট তার কাছে থেকে জামিনদার ব্যতীত বা জামিনদার সহ অনধিক 3 বছরের জন্য মুচলেকা নিতে পারে। এবং এই জন্য আদালত যে তার নিকট থেকে মুচলেকা নিল এবং এই সে মুচলেখাটা নিলে পরে আদালত এই যে 3 বছর তার বিষয়টা অবজারভেশন করবে যে সে এই ধরনের অপরাধের সাথে আবার জড়িত হয় কিনা। এই জিনিসটা আসলে 106। আর এই 106 এর সাথে আমরা প্রবিধান ব্যবহার করব 449। আর 107-এ কি বলছে? অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা, অর্থাৎ যদি কোনো ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির শান্তি ভঙ্গ করতেছে বা কোনো জনগণের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছে, তখন ওই ব্যক্তির নিকট থেকে সে এই ধরনের অপরাধ করবে না মর্মে ম্যাজিস্ট্রেট যে এই ক্ষেত্রে তার কাছ থেকে যে মুচলেখাটা গ্রহণ করে একে শান্তি রক্ষার মুচলেখা বলে এবং এই মুচলেখাটা 1 বছরের জন্য নেওয়া যাবে। এটা হচ্ছে আপনার মানে সে এই ধরনের আর অপরাধ কখনো করবে না এবং সে এই ধরনের অপরাধের সাথে কখনো জড়িত হবে না এবং সে এই ধরনের অপরাধে লিপ্ত হবে না, এই মর্মে ম্যাজিস্ট্রেটের সামনে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যে মুচলেখাটা গ্রহণ করে এবং ম্যাজিস্ট্রেট যদি মুচলেখাটা গ্রহণ করে তখন তাকে আবার অবজারভেশন করে যে সেই ধরনের কাজে লিপ্ত হচ্ছে কিনা। এটা হচ্ছে 107। 108-এ যে কি বলছে? রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার প্রচারকারীর নিকট হইতে সদাচরণের মুচলেকা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধ করে যে সে রাষ্ট্রদ্রোহিতা অপরাধের সাথে জড়িত এবং ম্যাজিস্ট্রেট যদি বিষয়টা জানতে পারে, সেই অপরাধগুলো কি? ওই যে 123 আছে, 123-এ পেনাল কোডের 123-এ আছে রাষ্ট্রের বিরুদ্ধে এমন বিবাদ সৃষ্টি করে যা বিভাজনের সৃষ্টি হয়। 124 বলছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। 153 কতে বলছে বিভিন্ন শ্রেণীর ভিতরে শত্রুতা সৃষ্টি করা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ করে এবং যদি কোনো ম্যাজিস্ট্রেট বা যদি কোনো ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়টা যদি জানতে পারে যে সে কোনো ব্যক্তি এই ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে বা এই ধরনের অপরাধ করতেছে, তখন তার কাছে থেকে এই অপরাধ করবে না মর্মে ম্যাজিস্ট্রেট যে মুচলেখা নেয় সেটাকে আসলে রাষ্ট্রদ্রোহিতামূলক প্রচারণার নিকট থেকে সদস্য মুচলেখা।
অর্থাৎ এই যে ব্যক্তি মানে বিভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি করা, ভীতির সৃষ্টি করা বা মানহানিকর পরিস্থিতি সৃষ্টি করা, এই ধরনের কার্যকলাপ থেকে তাদের বিরত রাখার জন্য তার কাছে থেকে অনধিক 1 বছরের জন্য যে মুচলেখা গ্রহণ করে তাকে হলো রাষ্ট্রদ্রোহিতামূলক প্রচারকারীর নিকট থেকে সদাচরণের মুচলেখা। তাহলে 106 হলো জ্ঞান শান্তি রক্ষার জন্য মুচলেখা, 107 হলো শান্তি রক্ষার জন্য মুচলেখা, আর 108 হলো জ্ঞান রাষ্ট্রদ্রোহিতামূলক ব্যক্তি প্রচার করার, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ প্রচার করার জন্য তার কাছে থেকে সাধারণের মুচলেখা। অর্থাৎ এই যে অপরাধগুলো, এই অপরাধগুলো সে করবে না বা এই অপরাধের সাথে সে আর জড়িত হবে না, এই মর্মের ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট যে মুচলেখা প্রদান করে, এইটাই হচ্ছে মূল কথা। 109 থেকে আলোচনা করব। তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।